বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা নিয়ে নারীরা প্রায় কখনোই সরাসরি কিছু বলে না, আর পুরুষরা বেশিরভাগ সময় ভুল বুঝে ফেলে। নারী কি কখনো নিজেই স্পর্শ চায়? চায়, কিন্তু সে মুখে বলে না। সে ইশারা দেয় না স্পষ্টভাবে, সে দাবি করে না, সে অনুরোধও করে না। তবুও তার আচরণে, তার নীরবতায়, তার উপস্থিতিতে একটা গভীর মানসিক ডাক থাকে। আজকের ভিডিওতে আমরা জানব নারী কখন নিজেই স্পর্শ চায়, কোন মানসিক অবস্থায় সেই চাওয়া অনুভব করে, আর কেন সে মুখে কিছু না বলেও সব কিছু বলে ফেলে। এটা শরীরের গল্প নয়, এটা নারীর মনের গল্প। চলুন শুরু করি। পর্ব ১। নারী কেন মুখে বলে না। নারী ছোটবেলা থেকেই শেখে সব চাওয়া বলা যায় না, বিশেষ করে স্পর্শের চাওয়া। এটাকে সে দুর্বলতা ভাবে, লজ্জা ভাবে, কখনো কখনো অপরাধও ভাবে। তাই নারী যখন স্পর্শ চায়, সে শব্দ ব্যবহার করে না, সে আচরণ ব্যবহার করে। সে চায় পুরুষ বুঝুক, জোর করে নয়। পর্ব ২। নারী কখন ভেতর থেকে স্পর্শ চাওয়া অনুভব করে। নারী স্পর্শ চায় তখন যখন সে মানসিকভাবে নিরাপদ অনুভব করে, যখন সে বুঝতে পারে এই মানুষটা আমাকে ভাঙবে না, ব্যবহার করবে না, অবহেলা করবে না। নারীর কাছে স্পর্শ মানে শুধু শরীর নয়, এটা বিশ্বাস। বিশ্বাস না থাকলে নারী স্পর্শ চায় না, যত আকর্ষণী থাকুক। পর্ব ৩। নারী যখন বেশি নীরব হয়ে যায়। অনেক পুরুষ ভুল করে ভাবে নারীর চুপ মানে অনাগ্রহ। আসলে অনেক সময় নারীর চুপ মানেই ভেতরে ভেতরে অনেক অনুভব। নারী যখন স্পর্শ চায় কিন্তু বলতে পারে না, তখন সে বেশি নীরব হয়। সে কাছে থাকে কিন্তু কথা কম বলে। এই নীরবতা স্পর্শের জন্য প্রস্তুতির লক্ষণ। পর্ব ৪। নারীর দেহভঙ্গি কি বলে। নারী মুখে না বললেও তার শরীর অনেক কিছু বলে। সে যদি অকারণে কাছাকাছি আসে, বসার সময় দূরত্ব কমায়, কথা বলার সময় শরীর আপনার দিকে ঘোরায়, হালকা ছোঁয়ার সুযোগ তৈরি করে, তাহলে বুঝবেন সে ভেতরে ভেতরে স্পর্শ চাচ্ছে। কিন্তু শর্ত একটাই, স্পর্শটা যেন নিরাপদ হয়। পর্ব ৫। নারী কেন হঠাৎ কোমল হয়ে যায়। নারী যখন স্পর্শ চায়, তখন তার কণ্ঠ নরম হয়, আচরণ ধীর হয়, রাগ কমে যায়। সে কঠোর থাকে না, সে নিজেকে ছেড়ে দেয়। এই কোমলতা নারীর সবচেয়ে বড় সংকেত। পর্ব ৬। নারী কেন ছোট স্পর্শে বেশি প্রতিক্রিয়া দেয়। যখন নারী স্পর্শ চায়, তখন সামান্য স্পর্শেও তার প্রতিক্রিয়া গভীর হয়। কারণ সে শুধু হাত নয়, মন দিয়ে স্পর্শ নিচ্ছে। এই সময় জোর করলে নারী সরে যায়, আর সম্মান দিলে নারী আরও কাছে আসে। পর্ব ৭। নারী কেন দৃষ্টি দীর্ঘ করে। নারী যখন স্পর্শ চায়, সে চোখে চোখ রাখে বেশি সময়। এই দৃষ্টি প্রশ্ন নয়, এটা আহ্বান। এই চোখে থাকে, আমি এখানে, তুমি যদি বুঝতে পারো। পর্ব ৮। নারী কেন হঠাৎ যত্নশীল হয়ে ওঠে। নারী যখন স্পর্শ চায়, সে আগে আপনাকে গুরুত্ব দেয়। আপনার ক্লান্তি, আপনার কথা, আপনার নীরবতা সব খেয়াল করতে শুরু করে। এই যত্ন আসলে স্পর্শের মানসিক প্রস্তুতি। পর্ব ৯। নারী কেন রাতের বেলা বেশি আবেগী হয়। দিনে নারী নিজেকে শক্ত রাখে, রাতে সে নিজেকে ছেড়ে দেয়। রাতের নীরবতা নারীর অনুভব বাড়িয়ে দেয়। এই সময় সে স্পর্শ বেশি অনুভব করে, আর চাওয়াটাও গভীর হয়। পর্ব ১০। নারী কেন সরাসরি না বলে পরিস্থিতি তৈরি করে। নারী স্পর্শ চাওয়ার জন্য পরিবেশ তৈরি করে, আলো কমায়, কথা ধীরে বলে, কাছাকাছি বসে। এই সবই তার না বলা চাওয়া। পর্ব ১১। পুরুষ এখানে সবচেয়ে বেশি ভুল করে। অনেক পুরুষ ভাবে এটাই সুযোগ, কিন্তু নারী সুযোগ চায় না, সে বোঝা চায়। যে পুরুষ বোঝে সে জেতে, যে তাড়াহুড়ো করে সে সব হারায়। পর্ব ১২। সম্মান কেন স্পর্শকে গভীর করে। সম্মান ছাড়া স্পর্শ নারীর কাছে বোঝা, সম্মানের স্পর্শ নারীর কাছে শান্তি। নারী তখনই নিজে স্পর্শ চায় যখন সে নিশ্চিত তার সীমা মানা হবে। পর্ব ১৩। নারী আগে মন দেয়, তারপর শরীর। এটা নারীর সবচেয়ে বড় সত্য। যে পুরুষ মন ছুঁতে পারে না, সে শরীর ছুঁয়ে ব্যর্থ হয়, আর যে পুরুষ মন ছুঁতে পারে, তার কাছে শরীর নিজেই আসে।
বন্ধুরা, নারী যখন নিজেই স্পর্শ চায় সে মুখে কিছু বলে না, কিন্তু তার নীরবতা, তার দৃষ্টি, তার আচরণ সব কিছু বলে দেয়। এই সংকেত বুঝতে হলে দ্রুততা নয়, ধৈর্য লাগে, জোর নয়, সম্মান লাগে। যদি এই ভিডিওটি আপনাকে নতুনভাবে ভাবতে শেখায়, তাহলে ভিডিওটিতে লাইক করুন। যদি মনে হয় এই কথা আরও মানুষের জানা দরকার, তাহলে শেয়ার করুন। আর যদি চান নারীর মনের আরও গভীর সত্য জানতে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন। আমরা আবার কথা বলবো নারীর মনের আরও গভীরে।